যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বিরিয়ানি খেয়ে মুহুরীর মৃত্যু, গুরুতর অসুস্থ অবস্থায় রেভিনিউ অফিসারও, বিষ দিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের। পূর্বস্থলী এক বেলার অফিসে বিরিয়ানি খাওয়ার আয়োজন এবং তারপরে এই বিপত্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নবকুমার। নবকুমার, ঠিক কি ঘটনা সেখানে বিষ দিয়ে খুনের অভিযোগ উঠছে? দেখো অনিন্দিতা, বিষয়টা হচ্ছে কালনা 1 নম্বর ব্লকের যে বিএলআর অফিসে সেইখানে গতকাল বিরিয়ানি খাওয়ানো হয়। এই কারণেই যে ছুটি হয়ে যাচ্ছে পুজোর, তার জন্য সব কর্মীরা মিলে সেখানে খাওয়া দাওয়া হয়। সেখানে 40 জন কর্মীরা এবং বিভিন্ন অফিসারেরা মিলে খাওয়া দাওয়া করে, কিন্তু সেখানে দুজনের অবস্থা খুবই সঙ্গীন হয়। তাদের চাঁদপুর হসপিটালে নিয়ে যাওয়া হয় স্থানীয়, এবং সেখান থেকে কালনা হসপিটালে একজনকে নিয়ে আসা হলে সেখানে তার মৃত্যু ঘটে এবং যে রেভিনিউ অফিসার তাকে বর্ধমানে স্থানান্তর ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে তার পরিবারের লোকেরা তারা দাবি করছে যে এটা চক্রান্ত করে কোনো বিষক্রিয়ার মাধ্যমে নয়, তাকে বিষ দিয়ে খুন করা হয়েছে। কারণ হিসেবে বলছে যে তাদের যে বাড়ির যে সুমন্ত যিনি মারা গিয়েছেন তার যে পরিবারের সাথে তার কথাবার্তায় তারা জানিয়েছে যে তার যে কলিগরা আছে তার সাথে ভালো সম্পর্ক তাদের সেরকম বিশেষ ছিল না, এবং যিনি অফিসার ছিলেন তার অনেক কাজ পেন্ডিং করে রেখে দিয়েছিল এবং আজকেই সেখান থেকে তাকে সমস্ত কাজ ছেড়ে দেবেন বলেছিলেন। এবং বিভিন্ন কথা উঠে আসছে, তাদের মনে হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রকম চক্রান্ত বা কোনো রকম বিষ দিয়ে তাকে মারার কোনো অভিসন্ধি থাকতে পারে বলে বিষয়টি জানিয়েছেন অনিন্দিতা। বেশ, ধন্যবাদ। সন্দেহ করছি আমি আর আমার ভাইয়ের অফিস স্টাফেদের আমি সন্দেহ করছি এখন আমার ভাইকে এটা পরিকল্পনা করে খুন করেছে। আমার ভাইকে কোনো খাবারের মধ্যে বিষ দিয়ে মারা হয়েছে। আমার বাড়িতে সিসি ক্যামেরা আছে, আমার ভাইয়ের সাথে আমি কথা বলেছি। ভাই খাবার খেয়েছে তখন 3টে বাজে, বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়েছে। বলো দাদা আমার লাস্ট অফিস, আজকে আমি লাস্ট অফিস করে বাড়ি আসবো। অফিসে ছুটি হয়েছে, তারপরে খাবার খাইয়ে পরিকল্পনা করে মেরেছে আমার ভাইকে। ওই ড্রাইভার এসে আমাদের বললো যে আমরা 40 জনের মতন বিরিয়ানি খেয়েছি। খাদ্য বিষক্রিয়া হতে পারে, যা একটা ঘটনা হতে পারে, বিষের টিসে যাওয়া হতে পারে। সন্দেহটা আমরা করছি যাতে খাবারের মধ্যে যা কিছু বিষক্রিয়া ছিল, তাহলে মুখটুক সবুজ জায়গায় প্রতি কেউ শত্রু থাকতে পারে, যে এটা দুজনেরই এটা হলো আর কারো হলো না। থ্রিলার দেখে খুনের ছক, থ্রিলার ফিল্ম দেখে নিজেকে বাঁচানোর প্লট খুনি শিক্ষকের। রামপুরহাটের ছাত্রী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। বীরভূমের রামপুরহাটে ক্লাস 7-এর ছাত্রীকে নির্যাতন করে খুন, দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় খালে। এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। তারা জানতে পেরেছে থ্রিলার মুভি দেখে ছাত্রীকে খুনের ছক কষে তারই স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল। সেই সব ক্রাইম থ্রিলার দেখে নিজেকে বাঁচানোরও ছক কষে। এটা সত্যি সাইকোপ্যাথিক পার্সোনালিটি ডিসঅর্ডার। সে ডিফারেন্ট ভিডিও দেখে, ডিফারেন্ট সিরিয়াল দেখে এই ধরনের টর্চার করার কথা শিখেছে। কোনো শিক্ষিত মানসিক পরিভাষা দিয়ে একে ঠিক নির্ণয় করা বা বলা সবসময় সম্ভব নয়। অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। শিক্ষকের ফোনের সার্চ হিস্ট্রি খতিয়ে দেখেন তদন্তকারীরা। দেখা গেছে বিভিন্ন ক্রাইম থ্রিলার সার্চ করেছিল শিক্ষক মনোজ কুমার পাল। দেহ টুকরো টুকরো করার পর তাতে যাতে পচন না ধরে তার জন্য কেমিক্যালও ব্যবহার করে। এরপর দেহ 3টে বস্তায় ভরে ফেলে দেয় খালে। ঘরে রক্তের দাগ মুছতে ব্যবহার করে স্পিরিট। এখানেই শেষ নয়, নৃশংসতার আরও প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। জানা গেছে ছাত্রীকে ঘুমের ওষুধ খাইয়েছিল শিক্ষক। অভিযোগ, বেহুঁশ করে নির্যাতন চালাতো। জ্ঞান ফিরলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছাত্রী, তখন ছাত্রীর গলায় দড়ি পেঁচিয়ে খুন করে শিক্ষক। ধর্ষণের প্রমাণ যাতে না মেলে তার জন্য নৃশংসভাবে ছাত্রীর যৌনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে। গত 28 অগস্ট থেকে নিখোঁজ ছিল রামপুরহাটের ক্লাস 7-এর ছাত্রী। তদন্তকারীদের দাবি, ওই দিন রাতেই বাড়ির এক সময়ের পরিচারিকাকে ফোন করে ডাকে শিক্ষক। সেদিন তিনি যাননি। পরদিন ওই পরিচারিকা শিক্ষকের বাড়ি যান। ছাত্রীর টুকরো টুকরো দেহ বস্তায় ভরতে দেখেন। বৃহস্পতিবার ওই পরিচারিকার গোপন জবানবন্দি নেয় রামপুরহাট মহকুমা আদালত। তাকে রাজসাক্ষী করতে চায় পুলিশ।
এদিকে ধৃত শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে মরফিন, সেক্স বাড়ানোর ওষুধ, গর্ভনিরোধক ট্যাবলেট, সিগারেট, মদ, চপার, রক্তমাখা দা। ওয়েপন্স গুলো ব্যবহার করা হয়েছিল, সেই ওয়েপন্স গুলো রিকভারি হয়ে গেছে এবং সেগুলোকেও অলরেডি আমরা FSL এ অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। চোপার রিকভারি হয়েছে, লোহার দা রিকভারি হয়েছে, আরো অনেক কিছু এলিমেন্টস এই ক্রাইমের সঙ্গে যুক্ত সমস্ত কিছু ইনভেস্টিগেশন এজেন্সি সেগুলো সিজ করেছে। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। ধৃত জাহির আব্বাস খানের একের পর এক কীর্তি ফাঁস। অভিযোগ, হাসপাতালে বসেই চাকরি বিক্রি কারবার ফেঁদেছিল জাহির। অস্থায়ী কর্মীর চাকরির জন্য তাকে দিতে হতো প্রায় 4 লক্ষ টাকা। সেই হয়ে উঠেছিল অস্থায়ী কর্মীদের বিগ বস। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। এই সরকারি হাসপাতালের স্টোর রুমে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয় ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। সে ঠিকাদার সংস্থার কর্মী, নামেই কর্মী, আসলে বিগ বস, বড় মাতব্বর। অভিযোগ, সরকারি হাসপাতালে বসে ঠিকা কর্মীর চাকরি বিক্রি করত জাহির। মাথা পিছু নিত প্রায় 4 লক্ষ টাকা। অভিযোগ, যারা কাজে যোগ্য নন তারাও টাকা দিয়ে চাকরি পেয়ে যেতেন। এভাবে চাকরি দিয়ে জাহির হয়ে উঠেছিল ঠিকা কর্মীদের বিগ বস। ঢোকার জন্য ও টাকা নিত। কত টাকা করে? 3.5-4 লাখ এরকম। কতজনকে এরকম নিয়োগ করেছে? এখানে ধরুন না 133 জন, তো 133 জনের ফার্স্ট যে 15 জন 45 জন প্রায় হবে, ওরা বাদে আর সবাইকে এতটা পরিমাণে মূল্য দিতে হয়েছে। মানে 133-এর 45 জন নলেজ থাকুক আর না থাকুক টাকা দিতে হবে। আপনারা কি ওকে ডাইরেক্ট দিয়েছিলেন টাকাটা? আমি ডাইরেক্ট দিইনি, আপনি কারো মাধ্যম হয়ে দিয়েছিলেন? ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা বহু সংখ্যক পুরুষ কর্মী রয়েছে, মহিলা কর্মী রয়েছে, তাদের আমরা গোপন জবানবন্দি রেকর্ড করেছি। যে জবানবন্দিতে যে অভিযোগ উঠে আসছে, সেখানে যদি আপনি যে বললেন যদি কোনো টাকা নিয়ে কোনো লোক ঢোকানোর অভিযোগ উঠে আসছে, আমরা নিশ্চয়ই কিন্তু সেই তদন্ত করব। বড় নেতা, তৃণমূলের মাথায় হাত আছে, কদিন পরে জামিনও পেয়ে যাবে। জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। এর পিছনে তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা, আজকে বিজেপির নেতা তরুণ ভট্টাচার্য যুক্ত আছেন। পাঁশকুড়া সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি ঠিকা সংস্থা। সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস খান। জাহিরের গ্রেপ্তারের পর থেকে একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা। জাহিরের বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে, জেলেও যেতে হয়েছে। এমন ব্যক্তিকে কিভাবে হাসপাতালে নিয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পাঁশকুড়া থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আজ সকাল থেকেই মানুষজন বেরিয়ে পড়েছেন পুজো দেখতে, ঠাকুর দেখতে। আর এই মুহূর্তে দেখছেন আপনারা মুদিয়ালি শিব মন্দিরের ছবি। 83 বছরে এবার শিব মন্দির দুর্গোৎসব কমিটির পুজো, আর এবার পুজোর ভাবনা হচ্ছে বিশ্বহরি। আজ সকাল থেকেই নিউজ 18 বাংলায় আমরা বিভিন্ন মণ্ডপের ছবি দেখাচ্ছি। বিভিন্ন মণ্ডপে আজকে সকাল থেকেই মানুষের ঢল দেখা যাচ্ছে, সবাই বেরিয়ে পড়েছেন। পুজোর মাঝেই বৃষ্টি, কিন্তু বৃষ্টিকে তোয়াক্কা করেই মানুষজন বেরিয়ে পড়েছেন সকাল সকাল, যাতে ভিড়টা বাড়ানো যায় আর যাতে বৃষ্টিতেও খুব একটা সমস্যায় পড়তে না হয়। এখন দেখছেন মুদিয়ালি শিব মন্দিরের ছবি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সেখান থেকে প্রতিনিধি সান্নিক। 83 বছরে পড়েছে এবার মুদিয়ালির পুজো। এবার তাদের ভাবনা হচ্ছে বিশ্বহরি, কিন্তু প্যান্ডেলে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই ভাবনাকে? অনিন্দিতা, বিশ্বহরি অর্থাৎ মা মনসার বিভিন্ন লোককথা, যেগুলো বাঙালি লোকসাহিত্যে বারংবার আমরা উল্লেখ পেয়েছি, তাই এবার মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছে শিব মন্দির দুর্গোৎসব কমিটি। তোমাকে একটু মণ্ডপ সজ্জাটা প্রথমে দেখাই, এবং অবশ্যই মাতৃমূর্তি যে জায়গায় আমরা রয়েছি সেই জায়গা মণ্ডপ সজ্জার ভেতরে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, অত্যন্ত সাদামাটা একটা বাংলার যে লোকসজ্জা যে শিল্পগুলো রয়েছে, সেই শিল্পগুলোই কিন্তু একেবারে এই মণ্ডপের বিভিন্ন অংশে অংশে ফুটে উঠেছে। এই মুহূর্তে শিব মন্দির দুর্গোৎসব কমিটির যে পুজো, যা এবছর 83 বছরে পড়ল, সকালবেলা চতুর্থীর সকাল সবে এখন থেকে কিন্তু প্রচুর মানুষ তারা ঠাকুর দেখতে আসছেন। যারা এসছেন একটু কথা বলি। কোথা থেকে আসছেন দিদি?
আমি কসবা থেকে আসছি। হ্যাঁ, চতুর্থীর সকালবেলায় ঠাকুর দেখতে আসা, মূলত এত তাড়াতাড়ি কি ফাঁকা ফাঁকা পাবেন বলে? অবশ্যই, সেই জন্যই শান্তিতে ভালো করে যাতে দেখা যায়, পিসফুলি, আর খুব ঝলমলে দিন সেই হিসেবেই বেরিয়ে পড়লাম সবাই মিলে। আজকে অন্তত ওয়েদারটা ভালো আছে, এটা একটা জিনিস খুব পজিটিভ একটা ব্যাপার। কালকে যেরকম পরশুদিন যেরকম বৃষ্টি হয়েছে তারপরে। আচ্ছা, আপনারা আজকে মোটামুটি আর কোথায় কোথায় প্ল্যান করেছেন? আপাতত আমরা তো সকালবেলা বেরিয়েছি, তো এরপরে নর্থের দিকে গেছি, বাগবাজার, আর্লি বেরিয়েছি, তো এরপরে আমাদের সাউথ, নিউ টাউন, সল্টলেক একসাথে সবটা প্ল্যান? সব একসাথে। নিউ টাউনটা করেছি, কুমোরটুলি করলাম, বাগবাজার করলাম, তারপরে এইদিকে সাউথটা এখন ঘুরছি, বকুল বাগান, যতখানি কভার করা যায় আজকে। আর মোটামুটি সারাদিনের প্ল্যান নাকি দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার কালকে বেরোবো। খুব ভালো করে পুজো কাটুক সবার, এই আশাই করব। এবং যারা এসছেন একেবারে পুজোর প্ল্যান চতুর্থীর সকাল থেকেই সবাই একেবারে চোখে নিয়ে বেরিয়েছেন, এবং অবশ্যই এত সুন্দর সুন্দর মণ্ডপসজ্জা সেগুলোকে পাওয়া একটা বলাই ভালো, একেবারে কলকাতার পুজোর একটা আলাদা ফ্লেভার যেটা অ্যাড করে। এই জায়গায় শিব মন্দিরের পুজো কমিটিতে সকাল থেকে যেরকম ভিড় চোখে পড়ছে, আস্তে আস্তে যত বেলা গড়াবে উদ্যোক্তারা আশা করছেন আরও ভিড় উপচে পড়বে, কেননা আজকে ওয়েদারটা সকাল থেকে এখনো পর্যন্ত ভালো রয়েছে, রোদ রয়েছে বাইরে, তাই মানুষের ঢল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো অনেকটাই বাড়বে, তেমনটাই কিন্তু আশা করছেন প্রত্যেকে। একেবারেই সান্নিক, ধন্যবাদ তোমাকে। মুদিয়ালি শিব মন্দির তাদের এবছরের থিম বিশ্বহরি, সুন্দর মণ্ডপ সজ্জায় সাজিয়ে তুলেছেন উদ্যোক্তারা।